আজকে আমাদের আলজুবিরা হসপিটালে একটা ছেলে বাবু হয়েছে নর্মালি, আলহামদুলিল্লাহ। এই বাবুটার বাড়ি হচ্ছে মির্জাপুর। বাবুর মার অনেক ধৈর্য ছিল, আল্লাহর রহমতে এই ধৈর্য থাকার কারণে শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারি হয়েছে। ধৈর্য না থাকলে কখনোই নর্মাল ডেলিভারি হয় না, এটা সবসময় বলেছি। যারা এসে জিজ্ঞেস করে যে বাচ্চা কখন হবে, আসলে তাদের বাবু নর্মাল ডেলিভারি হয় না, আমি দেখেছি। কারণ যাদের ধৈর্য থাকে তারা কখনোই জিজ্ঞেস করে না কখন হবে, তারা জানে যে একটা সময় পরে হবে, ঠিক আছে। কারণ এটা সময়ের আগে কখনোই হবে না। আল্লাহ একদম জন্ম মৃত্যু বিয়ে, আমি যেটা জানি এই তিনটা হচ্ছে আল্লাহ ঠিক করে রেখে দিছে। হ্যাঁ, এই তিনজনের জন্মস্থান এই আলজুবিরা হসপিটালে ছিল, এই জন্য আলজুবিরা হসপিটালে এসেই হয়েছে কিন্তু। আর তা না হলে কিন্তু কখনোই হতো না, এটা বিশ্বাস করতেই হবে অ্যাজ এ মুসলমান হিসাবে। আর আলটিমেটলি ওর মা যে ধৈর্য ধরেছিল, একটা টু শব্দ করে নাই। ওর যখন ডেলিভারি হলো পাশাপাশি কিন্তু একটা সিজারও হচ্ছিল, ঠিক আছে। কিন্তু যাই হোক, সে পারেনি, ধৈর্য করতে পারেনি, তার সিজার হয়েছে। আর এই বাবুটা হচ্ছে মার দ্বিতীয় সিজার। ওর মার খুব ইচ্ছা ছিল যে নর্মাল ডেলিভারি করবে, কিন্তু আসলে ওনার স্কার থিকনেস খুবই কম ছিল, 2.6 ছিল স্কার থিকনেস। এটা আসলে ভালো ছিল না, এটা নিয়ে আসলে নর্মাল ডেলিভারি করা সম্ভব ছিল না, এই জন্য ওর সিজার করতে হয়েছে। পরে আমি নিজেই বলে দিয়েছিলাম সিজার করতে হবে। তো যাই হোক, সিজার করলে কি, ও তো একদম পরিপূর্ণ টাইমে এসেছে। হ্যাঁ, চেষ্টা করেছে ওর মার খুব প্রথমবার ইচ্ছা ছিল, প্রথমবার আসলে হয়নি ওনাদের, তখন আসলে ওনারা মানে যেভাবেই হোক হয়নি, আমি জানি না ঘটনা কি, অনেক কিছু বলে মনে থাকে না এখন আসলে। তো তাই না, প্রথমবার হয়নি, প্রথমবার আসলে উনি আফসোস করছে যে তখন তারপর আপনি ছিলেন না। তো যাই হোক, সেকেন্ড টাইম উনি ট্রাই করেছে কিন্তু হয়নি। আর এই বাবুর মা চেষ্টা করেছে, শেষ পর্যন্ত হয়েছে, দেখলেনি তো কি সুন্দর হয়ে গেল। তো যাই হোক, ধৈর্য থাকলে হয়। আর আমি সবসময় বলি যে আসলে আমার মির্জাপুরের পেশেন্টগুলো অনেক ধৈর্যশীল, অনেক ভালো। আমি যখন আগে মির্জাপুর প্র্যাকটিস করেছি, অনেকেই জানতে চাই, ওখানে কিন্তু আমি কুমুদিনীর বাইরে প্রায় 5 বছর প্র্যাকটিস করেছি। ওখানে কিন্তু দেখেছি যে কুমুদিনীর পেশেন্টের তো ধৈর্য আছে, কারণ কুমুদিনীতে আসলে ওরকম বলার কিছু অপশন থাকে না, কারণ গার্জেনরা চাইলে অনেক কিছু অনেক কিছু মিস করতে পারে না, বাইরে যেতে পারে না। দেখা যায় যে ওখানে দিদিরা থাকে, ইন্টার্ন ডক্টর থাকে, মেডিকেল অফিসার থাকে, সবার সাথে, যে কারণ ওখানে অনেক পেশেন্ট, অ্যাকচুয়ালি এত রিচ করা যায় না ডক্টর। আর বাইরে যে করেছি আমি ওখানে প্রায় 5 বছরের মতো, তো ওখানে কিন্তু দেখেছি যে পেশেন্টের অনেক ধৈর্য ছিল, ওখানে পেশেন্টরা কিছু বলে না। আর ওই যেটা বলি যে কাজ করাটা জরুরি, নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই কাজ করতে হবে। আর কাজ করাটা সবার জন্যই ভালো, শরীরের জন্য ভালো। 5 ওয়াক্ত নামাজ পড়লে খুব ভালো এক্সারসাইজ হয়, লোকোমোট ইউজ করলে এক্সারসাইজ হয়ে যায়। আর অবশ্যই ভারী কাজ না করে কাজ করা উচিত সবার জন্যই। আমার মনে হয় যে প্রতিটা সন্তানকে, এই যে বাবুগুলো হয়েছে সেটা আমি বললাম ওই দিন ওই পাশের রুমে, যে বাবুগুলো হয়েছে, বাবুগুলাকে সব কাজই শেখানো উচিত। কারণ কখন কার কোনটা করতে হবে এটা কিন্তু আমরা জানি না, ছেলে হোক মেয়ে হোক সবারই সব কাজ পারা উচিত। আমি দেখেছি আমার মা চাকরিজীবী ছিল, আমি কিন্তু আমাদের বাসায় প্লেট ধুয়ে ভাত খেতাম, ঠিক আছে, সবসময়, এখনও স্টিল নাও আমি কিন্তু প্লেট ধুয়ে ভাত খাই, ভাত খাওয়ার পরে প্লেট ধুয়ে রাখি, বুঝতে পারছেন। তো যাই হোক, কাজ করলে কখনো ফেলনা না, শুধু প্লেট ধুয়ে ভাত খাই এমন না, রান্নাও করতে পারি এমন না যে পারি না, সময়ের জন্য এখন পারি না রান্না। আমার কাছে মনে হয় যে কোনো কাজই যদি কেউ চায় সে অবশ্যই পারবে, না পারে কিছু নেই। আমি পারি না এই কথাটা আসলে উচিত না, চেষ্টা করা উচিত, সব কিছু চেষ্টা করা উচিত। আর এই জীবনে চলতে গেলে সবারই সব কিছু পারা উচিত, ছেলে হোক মেয়ে হোক। এটা ছেলে হলে যে অনেকেই যে করায় না, এটা উচিত না। ছেলেদেরও কাজ করানো উচিত, কাজ শেখা উচিত। দেশের বাইরে কিন্তু ছেলেরা করে, আমাদের বাসায় কিন্তু আমার আম্মু আমার ভাইকে শিখিয়েছে। আমার ভাইয়া কিন্তু ক্যারেট কলেজে পড়তো, 3 মাসের ছুটিতে আসতো, মির্জাপুর ক্যারেট ছিল আমার ভাই, তো 3 মাসের ছুটিতে আসতো, তখনও কিন্তু আমার ভাইয়া আমার আম্মু সব কাজ শিখেছে, বুঝতে পারছেন। এখন কিন্তু এই যে বিয়ের পর কিন্তু ওয়াইফকে হেল্প করতে পারে, কারণ ওয়াইফও জব করে। এখন তো আপনার অনেকটা বিদেশি লাইফস্টাইলই, দুজনেই জব করে সবার। আমাদের বাসায়ও দুজনেই জব করতো, আব্বু আম্মু জব করতো, এই জন্য দেখা যেত যে আসলে আমাদের ছোটোবেলা থেকে কিছু না কিছু করতে হতো সবসময়। এরকম যে যারা হচ্ছে বাসায় থাকে হাউস ওয়াইফ, তাদের কাজ আরও বেশি। মানুষ বলে যে হাউস ওয়াইফদের কাজ নাই, আমার মনে হয় তাদের কাজ আরও বেশি, কিন্তু তারাই বেশি বেশি কাজ করে ছেলে মেয়েদের শেখায় না, এটা উচিত না। তারাও করবে, ছেলে মেয়েদেরকেও শিখাবে, এটাই উচিত। তো যাই হোক, অনেক কথা বললাম। এই বাচ্চাগুলো যাতে সবাই সবকিছু শিখে, পারি না এই কথাটা যাতে না হয়, বুঝতে পারছেন। তো সব বাবুর জন্য দোয়া করবে। বাবু ঘুমায় গেছে, দেখেন অখিদা লাগছে আসলে। হ্যাঁ, সবাই তো। এই বাবুর বাড়ি মির্জাপুর, এই বাবুর বাড়ি কালীহাতি, এই বাবুর বাড়ি বড় বাসা নিয়ে। আজকে সবগুলাই টাঙ্গাইলের। সব বাবুর জন্য দোয়া করবেন, প্রত্যেকটা বাবু যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়। সব ভালো থাকবে।